আসসালামু আলাইকুম। এলেম ও জিকির হইতে পড়া হইতেছে 123। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত একজন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গেলাম। তাহার সম্মুখে অনেকগুলি খেজুরের দানা অথবা কঙ্কা রাখা ছিল। তিনি উহা দ্বারা তাসবিহ পড়িতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, আমি কি তোমাকে এমন কিছু কালেমা বলিব না যাহা তোমার জন্য এই আমল অপেক্ষা সহজ? অথবা এই কালেমাগুলি বলিলেন, আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করিতেছি ওই সমস্ত জিনিসের সংখ্যা পরিমাণ যা তিনি আসমানের সৃষ্টি করিয়াছেন। আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করিতেছি ওই সমস্ত জিনিসের সংখ্যা পরিমাণ যাহা তিনি জমিনে সৃষ্টি করিয়াছেন। আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করিতেছি ওই সমস্ত জিনিসের সংখ্যা পরিমাণ যাহা তিনি আসমান ও জমিনের মাঝে সৃষ্টি করিয়াছেন। এবং আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করিতেছি ওই সমস্ত জিনিসের সংখ্যা পরিমাণ যাহা তিনি আগামীতে সৃষ্টি করিবেন। অতঃপর বলিলেন, এইভাবে পড়ো, অর্থাৎ এই কালেমার শেষেও এবং এবং মিলিয়া লও। আবু দাউদ 124। হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিলেন এবং আমি বসিয়া ঠোঁট নাড়াইতেছিলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার ঠোঁট কেন নাড়াইতেছ? আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার জিকির করিতেছি। তিনি ইরশাদ করিলেন, আমি কি তোমাকে ওই কালেমাগুলি বলিয়া দিব না যে যদি তুমি উহা বলো তবে তোমার রাত্র দিনের অনবরত জিকির ও উহা সওয়াব পর্যন্ত পৌঁছাইতে পারিবে না? আমি আরজ করিলাম, অবশ্যই বলিয়া দিন। ইরশাদ করিলেন, এই কালেমাগুলি পড়ো। এমনভাবে এর সহিত এই কালামগুলি পড়ো, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা ওই সমস্ত জিনিসের সংখ্যা পরিমাণ যাহা তোমরা কিতাব গণনা করিয়াছি। আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা ওই সমস্ত জিনিসের সংখ্যা পরিমাণ যাহা তার কিতাবে আছে। আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা ওই সমস্ত জিনিসের সংখ্যা পরিমাণ যাহা তার মাখলুক গণনা করিয়াছে। আল্লাহ তাআলার সকল প্রশংসা ওই সমস্ত জিনিসের পূর্ণতা পরিমাণ যাহা মাখলুকের মধ্যে আছে। আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা আসমান জমিনের মধ্যবর্তী শূন্যস্থান পূর্ণ করিয়া দেওয়া পরিমাণ। আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা সমস্ত জিনিসের সংখ্যা পরিমাণ। আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা প্রতিটি জিনিসের ওপর। আল্লাহ তাআলার পবিত্রতা ওই সমস্ত জিনিসের সংখ্যা পরিমাণ যাহা তার কিতাবে গণনা করিয়াছে। আল্লাহ তাআলার পবিত্রতা ওই সমস্ত জিনিসের সংখ্যা পরিমাণ যাহা তার কিতাবে আছে। আল্লাহ তাআলার পবিত্রতা ওই সমস্ত জিনিসের সংখ্যা পরিমাণ যাহা তার মাখলুক গণনা করিয়াছে। আল্লাহ তাআলার পবিত্রতা ওই সমস্ত জিনিসের পূর্ণতা পরিমাণ যা মাখলুকের মধ্যে আছে। আল্লাহ তাআলার পবিত্রতা আসমান জমিনের মধ্যবর্তী শূন্যস্থান পূর্ণ করিয়া দেওয়া পরিমাণ। আল্লাহ তাআলার পবিত্রতা সমস্ত জিনিসের সংখ্যা পরিমাণ। আল্লাহ তাআলার পবিত্রতা প্রতিটি জিনিসের ওপর। আল্লাহ তাআলার বরত্ব ওই সমস্ত জিনিসের সংখ্যা পরিমাণ যাহা তার কিতাব গণনা করিয়াছে। আল্লাহ তাআলার বরত্ব ওই সমস্ত জিনিসের সংখ্যা পরিমাণ যাহা তার কিতাবে আছে। আল্লাহ তাআলার বরত্ব ওই সমস্ত জিনিসের সংখ্যা পরিমাণ যাহা তার মাখলুক গণনা করিয়াছে। আল্লাহ তাআলার বরত্ব ওই সমস্ত জিনিসের পূর্ণতা পরিমাণ যা মাখলুকের মধ্যে আছে। আল্লাহ তাআলার বরত্ব আসমান জমিনের মধ্যবর্তী শূন্যস্থান পূর্ণ করিয়া দেওয়া পরিমাণ। আল্লাহ তাআলার বরত্ব সমস্ত জিনিসের সংখ্যা পরিমাণ। আল্লাহ তাআলার বরত্ব প্রতিটি জিনিসের ওপর। 125। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সর্বপ্রথম যাহাদিগকে জান্নাতের দিকে ডাকা হইবে তারা ওই সমস্ত লোক হইবে যাহারা সচ্ছলতায় ও অভাব অনটনে উভয় অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করে। 126। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা ওই বান্দার উপর অত্যন্ত খুশি হন যে একটি লোকমা খায় আর উহার উপর আল্লাহ তাআলা শুকর আদায় করে, এক ঢোক পানি পান করে আর উহার উপর আল্লাহ তাআলা শুকর আদায় করে। মুসলিম। 127। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে দুই কালেমা, এই দুইটি হইতে একটিতে তো আরশে পৌঁছে পূর্বে কোথাও থামে না, আর দ্বিতীয়টি জমিন আসমানের মধ্যবর্তী স্থানকে নূর ও বা সওয়াব দ্বারা ভরিয়া দেয়। 128। বনু সুলাইম গোত্রীয় এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলি আমার হাতে অথবা নিজে হাতে গণনা করিয়া বলিয়াছেন যে, বলা অর্ধেক পাল্লাকে ভরিয়া দেয়, বলা সম্পূর্ণ পাল্লাকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করিয়া দেয়, এর সওয়াব আসমান জমিনের মধ্যবর্তী শূন্যস্থানকে ভরপুর করিয়া দেয়। তিরমিজি। 129। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের কি জান্নাতের দরজাসমূহ হইতে একটি দরজার কথা বলিব না? আমি আরজ করিলাম, অবশ্যই বলুন। তিনি ইরশাদ করেন, সেই দরজা হলো মুসনাদে হাকিম। 130। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট দিয়া অতিক্রমকালে তিনি জিজ্ঞাসা করেন, হে জিবরাইল, তোমার সহিত উনি কে? জিবরাইল আলাইহিস সালাম আরজ করিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম সালাম বলিলেন, আপনি আমার উম্মতকে বলিবেন যে তারা যেন অধিক পরিমাণে জান্নাতের চারা লাগায়, কারণ জান্নাতের মাটি অতি উত্তম, উহা জমিন প্রশস্ত। জিজ্ঞাসা করিলেন, জান্নাতের চারা কি? ইরশাদ করিলেন, মুসনাদে আহমদ। 131। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, চারটি কালেমা আল্লাহ তাআলার নিকট সর্বাপেক্ষা প্রিয়। যে কোনো কালেমা ইচ্ছা হয় প্রথমে পড়ো, আর যে কালেমা ইচ্ছা হয় পরে পড়িতে পারো, কোনো অসুবিধা নেই। মুসলিম। এক রেওয়াতে আছে, এই চারটি কালেমা কোরআন মাজিদের পর সর্বাপেক্ষা উত্তম, এবং এইগুলি কালেমা মাজিদের কালেমা। 132। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার নিকট বলায় এমন প্রতিটি জিনিস হইতে অধিক প্রিয় যার উপর সূর্য উদয় হয়, কারণ এগুলির আজর ও সওয়াব বাকি থাকিবে, আর দুনিয়া আপন সমস্ত আসবাবপত্র সহ শেষ হইয়া যাইবে। মুসলিম। 133। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, পাঁচটি জিনিস আমলনামায় পাল্লায় যত ভারী, 1, 2, 3, 4, 5, যে কোনো মুসলমানের নেক ছেলের ইন্তেকাল হইয়া যায় আর সে সওয়াবের আশায় সবর করে। 134। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে ব্যক্তি পড়িবে তার আমলনামায় প্রত্যেক হরফের বিনিময়ে 10 নেকি লিখিয়া দেওয়া হইবে। 135। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসিলেন। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধা হইয়া গিয়াছি, দুর্বল হইয়া পড়িয়াছি, এমন কোন আমল বলিয়া দিন যেন বসিয়া বসিয়া করিতে থাকি। তিনি ইরশাদ করিলেন, 100 বার করিয়া পড়িতে থাকো। ওয়া সওয়াব এমন যেন তুমি ইসমাইল আলাইহিস সালামের বংশধর হইতে 100 গোলাম আজাদ করিলে। 100 বার করিয়া পড়তে থাকো। ওয়া সওয়াব জিন ও লাগাম সহ 100 ঘোড়া আল্লাহ তাআলার রাস্তায় আরোহণের দেওয়া সমতুল্য। 100 বার করিয়া পড়িতে থাকো। ওয়া সওয়াব গর্দানে কুরবানির মালা পরনে এমন 100 উট জবাই করার সমতুল্য, যা কুরবানি আল্লাহ তাআলার নিকট কবুল হইয়াছে। 100 বার করিয়া পড়িতে থাকো। ওয়া সওয়াব তো আসমান জমিনের মধ্যস্থকে ভরিয়া দেয়, আর সেই দিন তা তোমার আমল অপেক্ষা আর কারোর কোনো আমল আল্লাহ তাআলার নিকট অধিক কবুল হওয়ার যোগ্য হইবে না। অবশ্যই যে ব্যক্তি তোমার ন্যায় আমল করিয়াছে তার আমল অধিক যোগ্য হইতে পারে। এক রিওয়ায়াতে আছে যে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধা হইয়া গিয়াছি এবং আমার হাড়গুলি দুর্বল হইয়া গিয়াছে, এমন কোনো আমল বলিয়া দিন যা আমাকে জান্নাতে দাখিল করিয়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি বড় ভালো কথা জিজ্ঞাসা করিয়াছ। বলিলেন, 100 বার পাঠ করিয়া পড়িতে থাকো। উহা তোমার জন্য এইরূপ 100 উট হইতে উত্তম, যাহাদের গর্দানে কুরবানির মালা পরানো হইয়াছে, ঝুল পরানো হইয়াছে, এবং উহা মক্কায় জবাই করা হয়। 100 বার পড়িতে থাকো। উহা তোমার জন্য ওই সমুদায় জিনিস হইতে উত্তম যাকে আসমান ও জমিন ঢাকিয়া রাখিয়াছে, আর সেদিন তোমার আমল অপেক্ষা আর কারোর কোনো আমল আল্লাহ তাআলার নিকট অধিক কবুল হওয়ার যোগ্য হইবে না। অবশ্যই সেই ব্যক্তির আমল অধিক কবুল হওয়ার যোগ্য হইতে পারে যে এই কালেমাগুলোই এই পরিমাণ অথবা উহা হইতে অধিক পরিমাণে পড়িয়াছে। এক রিওয়ায়াতে আছে, পড়িতে থাকো, উহা কোনো গুনাহকে ছাড়ে না, আর উহার ন্যায় কোনো আমল নাই। মুসলিম আহমদ। 136।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট দিয়া গেলেন, আমি তখন চারা লাগাইতেছিলাম। বললেন, আবু হুরায়রা, কি লাগাইতেছো? আমি আরজ করিলাম, নিজের জন্য চারা লাগাইতেছি। ইরশাদ করলেন, আমি কি উহা হইতে উত্তম চারার কথা বলিয়া দেব না? বলো, উহার প্রত্যেক কালেমার বিনিময়ে তোমার জন্য জান্নাতে একটি গাছ লাগিয়ে দেওয়া হইবে। ইবনে মাজাহ। এই হচ্ছে মোতাকাম হাদিসের এলেম ও জিকির পর্যন্ত পড়া হয়েছে। আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রিপন কোরাস। আর লাইক কমেন্ট শেয়ার ভিডিও লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর রিপন কোরাস হচ্ছে আমার হচ্ছে ফেসবুক পেজ, ওইটাকে ফলো দিয়ে রাখবেন, এতে আমি উৎসাহিত হই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফিজ।